আল্লাহ রসুল বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারমিক। ও বান্দা, বার্ধক্যতা আসার আগে তুমি যৌবন বয়সটা তুমি কাজে লাগাও। জুয়ান বয়সে তোমার যেই পরিমাণ শক্তি থাকে, বৃদ্ধ বয়সে ওই পরিমাণ কিন্তু তোমার শক্তি থাকবে না। তাহলে আজকে একটা জিনিস আমরা জানলাম, বৃদ্ধর অপেক্ষা কেউ করব না। যখন যেই সময় হয় ওই সময় আমরা আমল করব। সবাই বলেন ইনশাআল্লাহ। কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো আজ-জুহুদ, অর্থাৎ দুনিয়া বিমুখতা। এই আজ-জুহুদ কিতাবের সর্বপ্রথম তিনি যে হাদিসখানা দিয়ে কিতাবখানা শুরু করেছেন, ওই হাদিসটাই আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি। তিনি তার কিতাবের প্রথম হাদিস টানছে, অত্যন্ত ছোট্ট কিন্তু কথা অনেক দামি। এ কথাটা ইসলাহি খুতবাতের মধ্যে জাস্টিস মাওলানা তাকি উসমানী দামাত বারকাতুহুম আলিয়া তিনি তার ইসলাহি খুতবাতের মধ্যে আনছেন। আল্লাহ রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। আল্লাহ রসুল বলেন, মানুষের মধ্যে দুইটা বড় বড় নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। নি'মাতান মাগবুনুন, দুইটা নিয়ামত এত দামি, অথচ এই দুইটা নিয়ামত থেকে মানুষরা সবাই বেখবর। আল্লাহ রসুল বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এই দুইটা নিয়ামত থেকে একেবারে বেখবর। আল্লাহ রসুল বললেন, আস-সিহহাতু ওয়াল ফারাগ, এক নম্বরে হলো সুস্থতা, দুই নম্বরে হলো অবসর সময়। সবাই একটু তাকায়া দেখেন তো, আমার দাড়ি এখন মনে করেন কালো, দিন যাবে আস্তে আস্তে পাকবে। আমার দুই পাশে যে দুইজন মুরব্বী বসা, তাদের দাড়ি কালো না সাদা? বলেন সাদা। তাহলে বোঝা যায় এই দুইজন মানুষও আমার মতন সময় কাটাইয়া পার করে আজকে তারা সাদা দাড়িওয়ালা এরকম মানুষ হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বললেন, আস-সিহহাতু ওয়াল ফারাগ, এমন একটা সময় আসবে দুনিয়ার মানুষের সামনে থেকে মানুষের কালো দাড়িগুলো সাদায় রূপান্তরিত হয়ে যাবে। একটা সময় এমন আসবে গালের মধ্যে কোনো দাড়ি ছিল না, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের এই মিশ্রণ গালের মধ্যে ছোট ছোট পশমের মতন দিবেন। মানুষ আস্তে আস্তে বড় হবে, ওই পশমগুলোই দাড়িতে রূপান্তরিত হবে। কুচকুচে কালো দাড়িগুলো আবার তার বয়স যখন বাড়তে থাকবে সাদায় রূপান্তরিত হবে। আবার এই দাড়িগুলো যখন মানুষ তাদের মেহেদি যখন ব্যবহার করবে তখন এরকম লালে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ রসুল বললেন, মানুষের হাত পা চুল যেগুলো আছে, কোনো মানুষ কিন্তু এগুলো প্রথম সমস্ত কিছু মায়ের পেট থেকে নিয়ে আসছিল। মায়ের পেটের মধ্যে হাত ছিল ছোট, কথা বলেন ঠিক কি ঠিক না? মায়ের পেটের মধ্যে ছোট্ট ছোট্ট হাতগুলো, ওই হাত দিয়ে আমি আর আপনি খাবার খেতে পারতাম না, ওই হাত দিয়ে নিজের চুলটা পর্যন্ত আমরা আঁচড়াইতে পারতাম না। আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইয়া দিলেন, তোমার এই হাত, ছোট হাতটা দিন দিন আল্লাহ তাআলা বড় বানিয়েছেন। নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষগুলো তাদের এই নিয়ামত থেকে তারা বেখবর হয়ে রয়েছে। তাদের দাড়িগুলো এক সময় পেকে যাবে। মুখের মধ্যে মায়ের পেট থেকে দাঁত নিয়ে আসি নাই। কত বড় আশ্চর্যের বিষয়! দুনিয়ায় কোনো সন্তান যদি মায়ের পেট থেকে দুইটা মাত্র দাঁত নিয়ে আসে, এই সন্তানটা দেখে অনেক মানুষ ভয় পায়। মানুষ কেমন ভয় পায়? মানুষ বলা বলি করে, মায়ের পেট থেকে দেখো কেমন করে দাঁত নিয়ে আসছে, বলে কি বলে না বলেন? মানুষ আতঙ্কিত হয়। আল্লাহ না করুক কোনো সন্তান যদি 32টা দাঁত যদি মায়ের পেট থেকে নিয়ে আসতো, তাহলে তো ইউটিউব, ফেসবুক আর সমস্ত কিছুর মধ্যে আলোচনার শোরগোল পড়ে যাইত। দেখো না, একটা বাচ্চা মায়ের পেট থেকে দাঁতগুলো নিয়ে আসছে, সবাই ভয় পাইয়া যাইত। আল্লাহ রসুল বুঝান, মায়ের পেট থেকে তুমি
কোনো দাঁত নিয়ে আসো নাই, তোমার দাঁত হইল আবার এই দাঁত 7 বছর বয়সের সময় তোমার পড়া শুরু করলো, দাঁতগুলো পড়লো, আবার তোমার দাঁত মুখের মধ্যে আল্লাহ তাআলা এবার শক্ত করে দিয়ে দিল। 50 বছর 70 বছর এই দাঁত দিয়ে তুমি গোস্ত চাবায়া চাবায়া খাইলা, ফলগুলো তুমি চাবায়া চাবায়া খাইলা। আবার একটা সময় এমন আসবে তোমার মরার আগে সেই মুখের দাঁতগুলো পর্যন্ত থাকবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমাদেরকে জানায়া দিলেন আস-সিহহাতু ওয়াল ফারাগ। এমন একটা সময় আসবে ইচ্ছা করবে তুমি নামাজ পড়ার জন্য, কিন্তু বান্দা তুমি নামাজ পড়তে পারবা না। তোমার মন চাবে লম্বা লম্বা সেজদা দেওয়ার জন্য, কিন্তু তুমি একটা সেজদা দিতে পারবা না। তোমার মন চাইবে তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য, কিন্তু তোমার শরীর বলবে বান্দা তুই দাঁড়ায়ও না। তুমি তোমার শরীরের মধ্যে হাড়ে হাড়ে জোড়ায় জোড়ার মধ্যে ব্যথা অনুভূত হবে, একটু পর মাজা ব্যথা হবে, আবার কখনো ডায়াবেটিসের কারণে চোখের মধ্যে তুমি ঝাপসা ঝাপসা দেখবা। এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে পা হাইটা মসজিদ পর্যন্ত যাবা এরকম শক্তি তোমার থাকবে না। আল্লাহ রাসূল বললেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস as-sihhatu wal faragh। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য অবসর একটা সময় দিয়েছেন এবং মানুষের মধ্যে এমন একটা সময় দিয়েছেন as-sihhatu wal faragh, সুস্থতারও একটা নিয়ামত দিয়েছেন। ও আমার ভাইয়েরা, আজকে যুবক অবস্থায় তুমি আর আমি নামাজ পড়ি না, তুমি আর আমি মন চাইলেও আমরা মসজিদের দিকে একটা পা পর্যন্ত বাড়াই না। এমন একটা অবস্থা তোমার আর আমার হয়েছে, কেমন যেন আমাদের নামের পাশে লেগে গিয়েছে সাপ্তাহিক মুসল্লি। সাপ্তাহিক মুসল্লি অর্থাৎ বান্দা অন্য দিন সে নামাজ পড়ে না, শুধুমাত্র জুমার দিনে যায় নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আর আমাকে শুধুমাত্র জুমার দিনের জন্য বানাইছেন না, 5 ওয়াক্তর জন্য বানাইছেন। চিৎকার দিয়ে বলো তো কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আরো জানাইয়া দিলেন মানুষের সামনে এমন একটা সময় আসবে, সকালবেলা আমরা যেমন সূর্য উদিত হইতে দেখি ঠান্ডা ঠান্ডা, দুপুর যখন হয় তখন প্রচণ্ড গরম হয়, বিকাল যখন হয় তখন আবার এই সূর্যের প্রখরতা শুধুমাত্র একটু একটু করে কমতে থাকে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসে তখন একেবারে সূর্যের মধ্যে কোনো তাপ থাকে না। আল্লাহ রাসূল বলেন তোমার অবস্থাটা হলো আকাশের সূর্যের মতন। মানুষের যেমন সকালবেলা ঠান্ডা ঠান্ডা লাগে, সূর্যের মধ্যে কোনো গরম থাকে না। মানুষ দুনিয়ার মধ্যে আসছে, তার শরীরের মধ্যে এরকম কোনো শক্তি থাকে না। সূর্য যখন প্রখরতা লাভ করে, সন্তান যখন যৌবনের মধ্যে যখন পদার্পণ করে, তার শরীরের মধ্যে শক্তি আসে, যেটা চায় সেটাই তার করতে মনে চায়। আল্লাহ রাসূল বলেন ও দুনিয়ার মানুষ, দেখো না সূর্যের কেমন প্রখরতা, তোমার শরীরের মধ্যেও কেমন তাকত বাইরা গেল। বিকালবেলা যখন হয় সূর্যের প্রখরতা কমতে থাকে, মানুষের বয়স যখন 50 চলে, যখন 51-র মধ্যে চলতে থাকে, আস্তে আস্তে শক্তিও কমতে থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে একটা সময় গার্মেন্টসের শ্রমিক ভাইয়েরা হাঁটতে হাঁটতে তারা 10 তলা পর্যন্ত উঠতো, আবার এমন একটা সময় হবে 1 তলা পর্যন্ত ভাই তুমি উঠতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আর আমার জন্য এই যে একটা সময়ের যে একটা ব্যবস্থা করেছেন। গালের মধ্যে দাড়ি নাই, আল্লাহ দাড়ি দিলেন, কাঁচা দাড়ি দিলেন, আবার দাড়িটা আল্লাহ পাকায়া দিবেন। দাঁত ছিল না, আল্লাহ দাঁত দিছেন, আবার দাঁত ফেলে আবার নতুন দাঁত দিছেন, আবার আল্লাহ মরার আগে দাঁতগুলো পর্যন্ত নিয়ে নেন। আল্লাহ রাসূল বলে এত কিছু পরিবর্তন হয়, আকাশ সাদা থাকে আবার কালো হয়, আকাশ সাদা থাকে আবার কালো হয়, বৃষ্টি থাকে না আবার বৃষ্টি হয়, গরম থাকে না আবার গরম হয়। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন
ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ বলেন এই রাজত্ব হলো আমি আল্লাহর, এই রাজত্বের মালিকও আমি আল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি তোমার শরীরের মধ্যে শক্তি দিলাম, আবার কিন্তু এই শক্তি আমি আল্লাহই কিন্তু তোমার থেকে নিয়ে যাব। আল্লাহ জানায়া দিলেন বান্দা দুনিয়ার এই সামান্য সময়টা আমি আল্লাহর জন্য যদি তুমি ব্যয় করতে পারো, জীবনটা যদি দামি বানাইতে পারো, আমি আল্লাহ তোমার মরণের পর এমন এক জান্নাতের মধ্যে তোমাকে বাসস্থানের ব্যবস্থা করে দিব, যেই জায়গার মধ্যে কোনো অশান্তি নাই, যেই জায়গার মধ্যে কোনো অরাজকতা নাই, যেই জায়গার মধ্যে কখনো কারেন্ট যাবে না। এই কথা বলেন ঠিক কি ঠিক না? জান্নাতের মধ্যে কারেন্ট যাবে না কি জোরে বলেন? জান্নাতের মধ্যে কোনো কারেন্ট যাবে না। জান্নাতের মধ্যে টয়লেটের মধ্যে ঢুকতেও মনে চাবে না, কারণ পেটের মধ্যে কোনো ময়লা থাকবে না। আল্লাহ রসুল বলেন জান্নাতি মানুষগুলো তাকায়া বলবে আল্লাহ কত সুন্দর করে পাখিটা উড়ে যায়, আহারে না জানি কত স্বাদ যদি খেতে পারতাম। আল্লাহ রসুল বলেন বান্দা চিন্তা করতে দেরি, সাথে সাথে এই পাখিটা ভুনা হয়ে স্বর্ণের প্লেটের মধ্যে সুন্দর করে সাজাইয়া আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বান্দার মুখ পর্যন্ত সেই পাখিটা পৌঁছায়া দিবেন। শুধু তাই নয়, বান্দা চিন্তা করবে আল্লাহ দুনিয়ার মধ্যে 400 টাকা দিয়ে আনার খেতে পারি নাই, আল্লাহ কত সুন্দর আনার ফল দেখা যায় দুনিয়ার মধ্যে, আল্লাহ ছোট ছোট আনার ফলগুলো দেখেছিলাম। আল্লাহ বলবে বান্দা দুনিয়ার মধ্যে ছোট ছোট আনার দেখছিলা, এখন তোমার এক একটা আনারের ওজন হবে 70 মণের চাইতেও বেশি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বান্দা তোমার কি খেতে মনে চায়? তোমার আনার খেতে মন চায় না পানি খেতে মনে চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য দুনিয়ার মধ্যে মদকে হারাম করে দিয়েছিলেন। আল্লাহ বলবে বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ মদ হারাম করেছিলাম, মদ বিদায় তুমি খাও নাই, যাও যাও এই জান্নাতের মধ্যে যত মনে চায় তত খাও, যত শরাব খেতে মনে চায় তত তুমি খাও। আল্লাহ বলবে বান্দা দুনিয়ার মধ্যে দামি একটা পোশাক পরো নাই, হারাম কামাইয়া পোশাক, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে এমন জোড়া জোড়া পোশাকের ব্যবস্থা করলাম, বান্দা একটা পোশাকের দাম দুনিয়া 1000 বার বিক্রি করলেও তারা দিতে পারবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই জান্নাতের মধ্যে যাবে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে জানায়া দেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর রাসূল বলেন 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত দুনিয়ার কোনো মানুষ এক কদম সামনে বাড়তে পারবে না। ওই 5টা প্রশ্ন কি? আল্লাহর রাসূল জানায়া দিলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহর রাসূল বলেন 5টা সময় আসার আগে 5টি জিনিসকে তুমি গনিমত মনে করো। শুনতে রাজি আছেননি? শুনতে রাজি আছেন সবাই? আমল করবেন কে কে একটু হাত তুলা দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাসূল বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ রাসূল 1 নম্বরে বললেন তোমার বার্ধক্যতা আসার আগে যৌবনের সময় তুমি বেশি বেশি করে আমল করো। তাহলে বোঝা যায় 17 বছর বয়সে দাড়ি রাখা যাবে না। কথা কোন ঠিক কিনা? 17 বছর বয়সে নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে হবে মেয়ে বিবাহ দেওয়ার পরে নাকি? হজ করা যাবে না জোয়ান বয়সে, হজ করতে হবে মেয়ে বিবাহ দেওয়ার পরে। বিষয়টা মনে হয় এমন না। না, আল্লাহ রাসূল বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। ও বান্দা
বার্ধক্যতা আসার আগে তুমি যৌবন বয়সটা তুমি কাজে লাগাও। জুয়ান বয়সে তোমার যেই পরিমাণ শক্তি থাকে, বৃদ্ধ বয়সে ওই পরিমাণ কিন্তু তোমার শক্তি থাকবে না। তাহলে আজকে একটা জিনিস আমরা জানলাম, বৃদ্ধর অপেক্ষা কেউ করব না। যখন যেই সময় হয় ওই সময় আমরা আমল করব। সবাই বলেন ইনশাআল্লাহ। 2 নম্বরে হলো শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। অসুস্থ। তাহলে আজকে একটা জিনিস আমরা জানলাম, বৃদ্ধর অপেক্ষা কেউ করব না। যখন যেই সময় হয় ওই সময় আমরা আমল করব। সবাই বলেন ইনশাআল্লাহ। 2 নম্বরে হলো শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। অসুস্থতা আসার আগে সুস্থতার সময়টাকে বান্দা গনিমত মনে করবে। বান্দা অসুস্থ হয়ে আছে, সবাই বলেন তো দেখি, আপনি যদি হাসপাতালে বেডে শোয়া থাকেন, আমি হাসপাতালের বেডের দিকে গেলাম না, শুধুমাত্র চিকুনগুনিয়া জ্বর, শুধুমাত্র টাইফয়েড জ্বর যদি কারো হয়, এই লোকটা ভালোভাবে হাঁটতে পর্যন্ত পারে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? তাহলে বোঝা যায় জ্বর হইলে হাঁটা যায় না, চিকুনগুনিয়া হইলে ওই পরিমাণ শক্তি শরীরের মধ্যে থাকে না, মন চাইলেও ঠিকভাবে ভাই আমল করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে গনিমত মনে করো। ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে গনিমত মনে করো। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তুমি তোমার জীবনটাকে তুমি দামি বানায় নাও। আর তুমি দরিদ্র হওয়ার আগে তুমি বেশি বেশি করে তুমি দান দক্ষিণা কইরো। তাহলে 5টি জিনিস যে আমরা জানলাম, আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতে যদি যেতে চাও সময় নষ্ট করা যাবে না, সময়কে অবহেলায় হেলায় খেলায় শেষ করা যাবে না। আজকে পাক্কা নিয়ত করি আমরা আমাদের জবানটাকে জিকিরের মাধ্যমে তরুতাজা রাখবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের সময়টাকে জিকিরের মাধ্যমে তরুতাজা রাখবো। ছোট্ট কথা বলে আমাদের পরবর্তী আলোচক চলে আসছেন। আসলে এই সময়টা ছিল মুফতি আব্দুস সবুর সাহেব হুজুরের বিষয় দেওয়া হয়েছিল সময়ের গুরুত্ব। তো হুজুর আসেন নাই, আমি হুজুরের আলোচনাটা করছি। রাগ হয়েছে নাকি ভাই? তো হুজুরের বিষয় ছিল এইটা, মানে সময়ের গুরুত্ব, সময়ের দামি এই বিষয়টা। আলোচনার বিষয় হলো, আমরা যারা যারা আছি যদি উঠতে বসতে শুধুমাত্র বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর কিচ্ছু করা দরকার নাই, বেশি বেশি করে ইস্তেগফার করবেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলে দেন। আপনি বলবেন, হুজুর আমার তো টাকার সমস্যা। আল্লাহ রাসূল বলেন, তুমি তাকওয়া অবলম্বন করো, তুমি বেশি বেশি করে ইস্তেগফার করো। আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দিলেন, ও দুনিয়ার বান্দারা, যদি ইস্তেগফার করো আমি আল্লাহ ক্ষমা করে দিব, তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করব, রিজিকের দরজা আমি খুলে দিব। এই জন্য আজকের এই মাহফিল থেকে পাক্কা ওয়াদা করি, উঠতে বসতে চলতে ফিরতে তেমন কোনো আমল না, শুধুমাত্র মুখে মুখে পড়ব আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর আমল করব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই 2টা আমলের কথা বলে আলোচনা শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট ছোট্ট 2টা আমল বেশি বেশি করে করার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে জোরে জোরে বলেন না আমিন।